আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজ আপনাদের সাথে শেয়ার করব এক অনন্য ও হৃদয়স্পর্শী অভিজ্ঞতা। 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরবাড়ি কেমন ছিল তিনাদের আসবাবপত্র। একজন মুসলিম হিসাবে নিশ্চয়ই আমাদের সবারই এমন দৃশ্য দেখার গভীর আগ্রহ থাকে। আর সেই কৌতূহল মেটানোর সুযোগ এসেছে ঢাকার ধানমন্ডির মসজিদ উত তাকওয়াতে, যেখানে আয়োজিত হয়েছিল এক ব্যতিক্রমী প্রদর্শনী সিরাত। নিজেকে আর ধরে রাখতে না পেরে আমিও গিয়েছিলাম আমার হিজাবি গার্ল মেহরিমাকে নিয়ে প্রদর্শনীর উদ্দেশ্যে। এখানে দেখা গিয়েছে নববী যুগের আদলে পুনর্নির্মাণ করা ঘরবাড়ি, তাঁবু, আসবাবপত্র, এমনকি নবীজির সময়কার মসজিদে নববীর অংশ বিশেষও। কাঁচামাটির দেয়াল, খেজুর পাতার ছাউনি, বাঁশের সিঁড়ি, কূপ আর সেই যুগের নিত্য ব্যবহার্য জিনিসপত্র সব মিলিয়ে যেন 1400 বছর আগের আরব ভূমির জীবন্ত প্রতিচ্ছবি। هنا دوحة لنبي الهدى كأنك حين تراها معا هنا يجد المرء سلوانه وينثر من شوقه أدمعا। দর্শনার্থীরা যেন ফিরে গিয়েছিলেন নববী যুগের সেই পবিত্র ও মহিমান্বিত সময়ে। আর এই সময়কে স্মৃতির ফ্রেমে বেঁধে রাখতে মেহরিমা ও তার চাচুও রেডি। সত্যি বলতে ঢাকার ব্যস্ত জীবনের মাঝখানে এমন এক টুকরো ইতিহাস যেন আবার জীবন্ত হয়ে উঠেছিল। সুবহানাল্লাহ। আমরা সেখানে দেখতে পেয়েছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের আদলে তৈরি একটি সাদাসিধে কক্ষ, যা দেখলেই বোঝা যায় নবীজির পরিবার কতটা সংযমী, পরিমিত ও সরল জীবনযাপন করতেন। পাশেই ছিল হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও অন্যান্য উম্মুল মুমিনিনদের ঘর, যেগুলো হাদিসের বর্ণনা অনুযায়ী প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি। এছাড়াও নবীজির মিম্বরের আদলে তৈরি করা হয়েছে এক বিশেষ স্থাপনা, যা দেখলেই সত্যিই মনে হচ্ছিল আমরা যেন সেই নববী যুগেই উপস্থিত। চমকপ্রদ বিষয় হলো এখানে প্রদর্শিত হয়েছে সেই সব খাদ্যদ্রব্য যেগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন বা পছন্দ করতেন। পাশাপাশি কুরআন ও হাদিসের আলোকে সেই খাবারগুলোর উপকারিতাও তুলে ধরা হয়েছে। আমরা যদি সেগুলো আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসে অন্তর্ভুক্ত করি, তাহলে আমরাও এর অসাধারণ সুফল পাব ইনশাআল্লাহ। أبدا على حبيبك خير الخلق كلهم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صل على النبي وتبسم ده النبي تبسم وتبسم ده النبي تبسم اللهم صل عليه قلبي المتيم كلما صلى
عليك وسلاما ذاق السعادة مغرما يا سيدي يا محمد صلوا عليه شافع الأمة بذكر الرسول تشحذ الهمة দেখুন আমার প্রিন্সেস মেহরিমা কতটা আনন্দিত, কতটা খুশি, কারণ সে 3Dতে খুব কাছ থেকে সেই 1400 বছর পূর্বের কাবা ঘরের চারিপাশে তোয়াফ করা দেখছে, তখনকার পরিবেশ দেখতে পাচ্ছে। সে এতটাই উৎফুল্ল ছিল যে পরপর 3 বার দেখেছে, এরপরও বারবার দেখতে চাচ্ছিল। আল্লাহর কথা দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে না? যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সত্যিই ওকে আল্লাহর ঘর কাছ থেকে তোয়াফ করার, নবীজির রওজা দেখার তৌফিক দান করেন, আমিন। এবার আমরা দেখব এক সংক্ষিপ্ত 3D ভিডিও, যেখানে এমন কিছু অজানা তথ্য জানা যাবে যা হয়তো আমরা আগে কখনো শুনিনি, আর এটাই হবে আমাদের জ্ঞান ও অনুপ্রেরণার এক নতুন দরজা, ইনশাআল্লাহ। হিজরতের প্রথম বছরের শেষাংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর ঘর নির্মাণ করেন। সম্মানিত ঘর দ্বারা আমরা বাড়ি এবং বিশেষ কক্ষ উভয়কেই বোঝাচ্ছি। বাড়ির সম্মুখভাগে খোলা আঙিনায় সেই পবিত্র গোছরা, যার আয়তন প্রায় 4 মিটার বা 5 মিটার, এর 2টি দরজা ছিল। একটি দরজা ছিল উত্তর দিকে, আরেকটি পশ্চিম দিকে, যা সরাসরি মসজিদের দিকে খুলছে। এখানে এসে মানুষ প্রবল আবেগাপ্লুত হয়, চোখ থেকে ঝরে পড়ে অজস্র অশ্রু। دوحة لنبي الهدى كأنك حين تراها معه هنا يجد المرء سلوانه وينثر من شوقه أدمعه। এই সেই দরজা যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ অবস্থায় তাঁর মাথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর দিকে বের করে দিতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার আঁচড়াতেন, সাজাতেন ও সুগন্ধি দিতেন। পবিত্র এই কক্ষের আঙিনায় ছিল একটি চূড়া, লাকড়ি, বাহনের জিন, আরো কিছু আসবাবপত্র। ছাউনি দ্বারা অছুটি ছিল বিশেষভাবে বসবাস ও রাত্রি যাপনের জন্য। এটি ছিল একটি সাধারণ কক্ষ, যার আয়তন প্রায় 5x6 মিটার। ছাদের উচ্চতা ছিল প্রায় 2.5 মিটার। দেয়ালের নিচের অংশ ছিল পাথরের, উপরের অংশ কাঁচা ইটের, আর ছাদ ছিল খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি। তার উপরে ছিল খেজুর গাছের ডাল, শুকনো ঘাস এবং উপরিভাগে বিশেষ কাদামাটি আস্তরণ। ঘরে প্রবেশ করে আমরা দেখতে পাই তা ছিল খুবই সাধারণ আবাসস্থল, যা সংযম ও ত্যাগের সর্বোচ্চ চিত্র প্রকাশ করে। এখানে ছিল একটি বেতের খাট, একটি ছোট বালিশ যার ভেতরে ছিল খেজুরের আঁশ, একটি চাদর আর একটি তাক যাতে ছড়ানো ছিল অল্প কিছু জল, আর ঝুলানো ছিল একটি পানি ভর্তি মশক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠলে ছাদের এক কোণায় একটি ছোট ঘর দেখতে পাই, যাকে মাশরাবা তথা ছোট কক্ষ বা চিরকোঠা বলা হয়। হে ঈমানদারগণ, এই সেই পবিত্র কক্ষ যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সবচেয়ে প্রিয় মানুষ আয়েশা রাদিয়াল্লাহু আনহা-এর সাথে জীবন যাপন করেছেন। তিনি তার সাথে কাটিয়েছেন এক সুন্দর জীবন, যা ছিল ভালোবাসায় পূর্ণ, পবিত্রতায় আলোকিত এবং উত্তম সংসার জীবনে সমৃদ্ধ। এখানে বসবাস করেছেন সেই মহান ব্যক্তি যিনি তাঁর রিসালাত দিয়ে দুনিয়াকে আলোকিত করেছেন এবং তাঁর শরীয়ত দিয়ে পৃথিবীবাসীকে সৌভাগ্যবান করেছেন। এই পবিত্র ঘরে 9 বছর জীবনযাপনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন।
তার পবিত্র প্রাণ ত্যাগ হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বুকে মাথা রেখে। এরপর তাকে এই ঘরেই দাফন করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন তিনি এই ঘরেই থাকবেন, কিন্তু 3 বছরেরও কম সময়ে তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন এবং তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দাফন করা হয়। তখনও আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘরেই বসবাস করতে থাকলেন এবং কবরগুলোর উপর একটি পর্দা টানালেন। এবং প্রায় 10 বছর পর উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। তাকে তার 2 সঙ্গীর পাশে দাফন করার জন্য মৃত্যুর আগেই তিনি অনুমতি দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দেন এবং তাকে তাদের সাথে দাফন করা হয়। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি দেয়াল নির্মাণ করেন যাতে কবরগুলো ঘরের বাকি অংশ থেকে আলাদা হয়। এরপর তিনি সেটিকে নামাজ ও ইবাদতের জন্য ব্যবহার করতেন। তিনি এই ছোট অংশেই বসবাস করতেন, যা জ্ঞান, শিক্ষা, পাঠদান ও তালিমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। কারণ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা তাকে সালাম দিতে এবং তার কাছ থেকে জ্ঞান আহরণ করতে আসতেন। তার মৃত্যু অবধি এভাবে চলতে থাকল। এরপর তাকে বাকি কবরস্থানে দাফন করা হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটি বন্ধ করে দেওয়া হয়। ঘরটি 88 হিজরি পর্যন্ত এভাবেই ছিল। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় ওমর বিন আব্দুল আজিজের নির্দেশে কবরের সুরক্ষার জন্য কক্ষের পুনর্নির্মাণ করা হয়। এরপর তা মসজিদের অন্তর্ভুক্ত করা হয় এবং কোনো প্রবেশপথ না রেখে শক্তভাবে বন্ধ করে দেওয়া হয়। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উম্মুল মুমিনিনদের অন্যান্য কক্ষ ক্রয় করে মসজিদের সাথে যুক্ত করেন। এরপর শক্ত কালো পাথর দিয়ে একটি 5 কোণা দেয়াল নির্মাণ করেন যাতে মানুষ কবরের দিকে মুখ করে নামাজ পড়তে না পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে এমন কান্না, দুঃখ আর বেদনাময় দিন মদিনা কখনোই দেখেনি, কারণ এই কক্ষগুলো ছিল তাদের প্রিয় নবীর স্মৃতি ও সান্ত্বনার উৎস। এরপর যুগ যুগ ধরে মুসলিম খলিফা ও শাসকগণ এই পবিত্র কক্ষের যত্ন নিয়েছেন, সংরক্ষণ করেছেন ও পুনর্নির্মাণ করেছেন। আজকের দিনে দর্শনার্থীর সামনে পবিত্র কবরের সাথে 3টি দেয়াল রয়েছে। তামার তৈরি বেষ্টনী, তারপর পঞ্চভুজাকার দেয়াল যার উপর রয়েছে পর্দা, এরপর রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘরের দেয়াল। এই পবিত্র মসজিদ ও কক্ষের যত্ন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বর্তমান সৌদ বংশের শাসনামলে। এটাই সেই মসজিদে নববী যেখানে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারেন। এটাই সেই পবিত্র কক্ষ যা দর্শকদের চোখকে উদ্বেলিত করে এবং প্রেমিকদের হৃদয়ে বয়ে আনে অবারিত সুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। সবচেয়ে অনুপ্রেরণামূলক দিক হল পুরো প্রদর্শনীটি তৈরি করা হয়েছে বিশুদ্ধ হাদিসের আলোকে। মনে হচ্ছিল এতদিন বইয়ে বা আলোচনায় যা পড়েছি আজ যেন তার বাস্তব চিত্র নিজের চোখে দেখতে পাচ্ছি। এই অভিজ্ঞতা শুধু দেখার নয়, বরং চিন্তা ও আত্মশুদ্ধির একটি শিক্ষা, যা আমাদের জীবনে পরিবর্তনের প্রেরণা হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জীবনকেও ইসলামের আলোতে আলোকিত করুক, সেই সাথে আমাদের লাইফস্টাইলকেও রাসূলের সুন্নাতের রঙে রাঙিয়ে তুলুক। আমিন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও স্টোরিতে শেয়ার করে দিবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি এই ইসলামিক কন্টেন্ট দেখে উপকৃত হয় তাহলে তার নেকির অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আমার প্রিন্সেসদের লাইফস্টাইল ও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে ফেসবুক আইডিতেও ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।